ওয়েদার্স নিউজ বাংলা এম.এন চ্যানেলের বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপডেট তৈরির সময় সন্ধ্যা 6:50 বাজিতেছে। যদিও এই মুহূর্তে সমস্ত দুই বাংলা পরিষ্কার রয়েছে, তো আগামী 1 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চলে কিন্তু বজ্রগর্ভ মেঘ পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত অঞ্চল, ভারতের ত্রিপুরা, শিলচর, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের একদম পরিষ্কার রয়েছে। সেই সাথে মেঘালয় কিন্তু একদম পরিষ্কার রয়েছে। তবে মাঝরাতের দিকে কিন্তু ফের বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকটি মেঘ। প্রথমে আমরা যদি ঢাকা বিভাগ দেখি, ঢাকা বিভাগে মাঝরাতের দিকে রাত্রি 10টার পর 10টা-11টার পর থেকে আগামীকাল সকাল 10টার মধ্যে ঢাকা বিভাগের চারপাশের জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে, বিশেষ করে গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ বা মুন্সিগঞ্জ সহ এই সমস্ত জেলার বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহে বৃষ্টিপাত হতে পারে মাঝরাত থেকে আগামীকাল সকাল 10টার মধ্যে। ময়মনসিংহের সবকটি জেলার বেশ কিছু অংশে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সিলেটেও মাঝরাত থেকে আগামীকাল সকাল 10টার মধ্যে সেম টাইমে বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হতে পারে। রাজশাহীর কিছু কিছু জেলায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মাঝরাত থেকে আগামীকাল সকাল 10টার মধ্যে। রাত্রি 11টার পর থেকে পশ্চিমবঙ্গ হয়ে যে মেঘ প্রবেশ করতে চলেছে সেটি বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা কিছুটা কম এই মুহূর্তে। তবে রাত্রি 12টার আশেপাশে হালকা কিছুটা মেঘ বরিশালে প্রবেশ করতে পারে। খুলনা বিভাগে রাত্রি 8টার পর থেকে কিংবা রাত্রি 9টার আশপাশ থেকে মাঝরাতের মধ্যে কিছু কিছু অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি ঘটাতে পারে। রংপুর এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রাত্রি 8টার পর থেকে আগামীকাল সকাল 10টার মধ্যে কিছু কিছু অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এসব বৃষ্টি কিন্তু স্থানীয় মেঘ তৈরি হওয়ার পরই শুরু হওয়ার সম্ভাবনা। এখনও কিন্তু কোনো অঞ্চলে মেঘ ঘনীভূত হয়নি। পশ্চিমবঙ্গে হিট করতে চলেছে ওই মেঘ ছাড়া এখনও পর্যন্ত কোথাও কিন্তু কোনো মেঘ লক্ষ্য করা যাচ্ছে না বা এখনও ফর্ম করেনি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের সন্ধ্যাকালীন আপডেট। আগামী দিনগুলোতেও কিন্তু চিরা মেঘের হালকা থেকে মাঝারি কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী আপডেটগুলো রেগুলার আপডেটে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।